যেই গরমটা পড়ছে, একটা চাদর 7 দিন বিছানার মধ্যে বিছিয়ে রাখার পরে ওই চাদরে আর ঘুমাতে ইচ্ছা করে না, মানে বিশ্রী একটা গন্ধ আসে, ঘামের গন্ধ, সবারই ঘাম হয়। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, জান্নাতুল জীবন লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সেকেন্ড মাস্টার বেডশিটটা চেঞ্জ করে ফেললাম। এটাও 1 সপ্তাহের উপরে বিছানো ছিল। এই বেডশিটটা না আমার হাজব্যান্ড পছন্দ করেছিল, গ্রিন কালারের মধ্যে হালকা পিঙ্ক কালার দিয়ে সুন্দর ফুল। তো যাই হোক, ওনার পছন্দে এটা কেনা। আর ম্যাক্সিমাম টাইম উনি মানে বাসায় থাকলে এই বিছানাতেই টাইম পাস করে। তো যাই হোক, এরপরে এটা এখানে আমার মা থাকেন আসলে, যখন আমার বাসায় আসেন। তো মাও হালকা ধরনের রঙই পছন্দ করে, সাদা বেডশিট পছন্দ ওনারও আমার মতোই। তো যাই হোক, মায়েরটাও সুন্দর করে গুছিয়ে রেখে সব কিছু গুছানো শেষ। এখন কিচেনে আসলাম, কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে পেঁয়াজ অ্যাড করে দিলাম। তো পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে নিব। আর এত গরমে চুলার কাছে এসে থাকা যায় না, তারপরেও কী করব, রান্না তো করতেই হয়। হেল্পিং হ্যান্ডরা তো আছে, সব কিছু কেটে বেছে গুছিয়ে দেয়। 1/2 চামচ আদা, 1/2 চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। এরপরে সব হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া নিয়ে একটু গুলিয়ে নিয়ে এরপরে আমি অ্যাড করলাম। এতে হয় কি, মানে মশলাটা পুড়ে যায় না, কেমন একটা গন্ধ আসে, তো সেটাও থাকে না। এই জন্য এভাবে করেই আমি মাঝে মাঝেই করি রান্না। তো গরমের সময়টা এভাবে বেশি করি। এরপরে মটরশুঁটি অ্যাড করে দিলাম। আমার হাজব্যান্ডের আবার মটরশুঁটি দিয়ে বড় মাছগুলো অনেক পছন্দ। এই পাশে চুলাতে আবার আমি পাট শাক দিয়েছি, আগে থেকেই সিদ্ধ করা ছিল ফ্রিজে। তো আমি শুধু এখন বাগারটা দিয়ে একদম লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, সিদ্ধ হবে আস্তে আস্তে। এদিকে এটা বড় হচ্ছে আর মাছ, নদীর আর মাছ কিনেছিলাম। সে আর মাছটা আমি মটরশুঁটি দিয়ে রান্না করব। আমরা ভীষণই পছন্দ করি মটরশুঁটি দিয়ে মাছ, বিশেষ করে বড় মাছের ক্ষেত্রে মটরশুঁটিটা কিন্তু খুব ভালোভাবে যায়, দারুণ টেস্ট লাগে। তো আমাদের সবারই পছন্দ। তো দেখতে পাচ্ছেন, আর নদীর আর বলে কথা, আমরা তো বেশিরভাগই নদীর মাছই খাওয়া হয়। দামটা যদি একটু বেশি নেয় তাতেও কোনো নাই, কারণ আমার হাজব্যান্ডের কথা, আগে সুস্থ থাকতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে। খাবারের কাছে ওনার কোনো কম্প্রোমাইজ নাই, যত দামেরই হোক উনি কিনবে এবং সেটা খাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে মাছটা আমি একটু কষিয়ে নিচ্ছি, শুধু হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো সুন্দর মতো উল্টে দিচ্ছি একটা একটা করে, বড় বড় পিস তো। তো যাই হোক, এরপরে আমি গরম পানি অ্যাড করে দিলাম। আমি সব সময় গরম পানি রাখি, গরম পানি দিয়ে রান্না করলে হয় কি, রান্নাটা বেশি টেস্ট হয়। কিছু কিছু টিপস জেনে রাখা দরকার। যাদের আপনাদের কেটলি আছে তাহলে তো ভালোই, আর যাদের নাই তারা তো হাঁড়িতে গরম করলেই হয়ে যায়। 1 হাঁড়ি পানি রান্নার আগে বসিয়ে দিলে ফুটে গেল, হয়ে গেল। তো এরপরে কাঁচামরিচ অ্যাড করে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দারুণ একটা ঘ্রাণ আসছে, আর কাঁচামরিচের ফ্লেভারটা ঢুকে যাবে, আমি এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এদিকে লবণটাও টেস্ট করে নিচ্ছে, একদম পারফেক্ট। আসলে রান্না করতে করতে না হাতে আন্দাজ চলে আসছে। এদিকে আবার একটু ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। এই গরমে আমাদের সবার আবার ঢেঁড়স ভাজিটা খুবই পছন্দ। আবার এদিকে আমার ভেজিটেবল, এটা আমার সকালবেলার খাবার, এটা সাধারণত আমি আর আমার ভাইটা খাই। এদিকে আবার ফলি মাছটা ডিপ ফ্রাই করে নিচ্ছি। এটা আমার মায়ের পছন্দের মাছ, কারণ মা তো অনেক মাছ খান না, মানে 90% মাছই মা খান না, আর 10% মাছ খান। তো এই কারণে এই যে আর মাছ এত স্বাদের নদীর মাছ, অথচ খাবেন না। তো যাই হোক, রান্নার শেষ, সুন্দর একটা কালার আসছে দেখতে পাচ্ছেন। এরপরে টেবিলে সার্ভ করে দেওয়ার পালা, সবাই খেতে বসবে। এখানে সব বাটিতে বাটিতে, এই গরমের মধ্যে এত কিছু রান্না করতে হয় প্রতিদিনই। আসলে আমাদের শাক সবজি প্রচুর পরিমাণে মানে খাওয়া হয়, তো সেই সাথে মাছ মানে থাকবেই, এই জন্যই। আর খাবার দাবার সুন্দর করে গুছিয়ে পরিবেশন করা, এটা আমার সবচেয়ে বড় ভালো অভ্যাস বা বদ অভ্যাস যাই বলেন। তো আজকে পর্যন্ত, আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন, স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে জান্নাতুল জীবন লাইফস্টাইল। বাই।